আমাদের আধুনিক প্রজন্মের মানুষের ভিতরে চিকেন ফ্রাই খাওয়ার প্রবণতা কিন্তু অনেক অনেক বেশি। তার ভিতরে যদি হয় ক্রিস্পি চিকেন তাহলে তো কোনো কথাই নেই। আমি এই চিকেন ফ্রাই খুবই ফ্যান, সেজন্য সব সময় বাসায় বানিয়ে রাখি ফ্রোজেন করে। অনেক সময় হালকা ভেজে রাখি, অনেক সময় আবার সরাসরি জাস্ট ডিপ ফ্রিজে রেখে দেই, যখন মন চায় তখন বের করে ভেজে নিই। তো আজকের এই ভিডিওটা আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না, আমি বড় ভিডিও বানাবো সেটা ভাবিনি, কারণ এখানে কিছু কিছু ছোট ছোট ভিডিও বানিয়েছি। তো সেই ছোট ভিডিওর ভিতর দিয়ে আজকে বড় ভিডিওটা তৈরি করে নিলাম। আর কিছু কিছু জিনিস সেই জন্য একটু স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা মোটামুটি ছোট ভিডিও যেহেতু ছিল, তারপরে নেওয়ার চেষ্টা করেছি। চিকেন ফ্রাইয়ের সম্পূর্ণ আরেকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো চিকেন ফ্রাই করার জন্য চিকেনগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ এগুলো কোডিং করলে অনেক বড় আকার হয়ে যায়, সেই জন্য পিসগুলো অনেক ছোট করেছি। তো আগে ছোট ছোট পিস করে তারপরে সব রকমের মশলা মেখে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম, আর তারপরে কোডিং করা শুরু করেছি। কোডিং করতে এখানে ময়দা নিয়েছি, অবশ্যই ময়দা নিতে হবে, তা না হলে ক্রিস্পি ভাবটা আসবে না, আটা নেওয়া যাবে না, ময়দাই ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। ময়দার ভিতরে হালকা পরিমাণে লবণ দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবং দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে তারপরে এভাবে কোডিং করে নিচ্ছি। এখানে বেশি একটা আমি কোট করব না, জাস্ট একবার পানিতে চুবিয়ে তারপরে উঠিয়ে আবার কোডিং করব, 2বারই করব। সেটা মোটামুটি ভালোই পড়লে আসবে। আর আপনারা যদি আরও বেশি কোডিং করতে চান, মানে প্রলেপটা আরও মোটা করতে চান, তাহলে আরও বেশি পানিতে চুবিয়ে তারপরে কোডিং করতে পারেন। তো যেহেতু আমি এগুলো ফ্রোজেন করব সেজন্য বক্সিং করছি, আর এইবারে আমি হালকা ভেজে নেইনি, এভাবে সরাসরি করেই ফ্রোজেন করেছিলাম। আপনারা চাইলে হালকা ভেজে নিতে পারেন। এই চিকেনগুলো খেতে কিন্তু অসম্ভব অসম্ভব ভালো লাগে। আর যারা চিকেন ফ্রাই পছন্দ করে আমার মতো, তাদের তো কোনো কথাই নেই। আমি অসম্ভব পছন্দ করি, মাঝে মাঝে আমার ইচ্ছা করে, তো তখন এগুলো যেহেতু ঝামেলাপূর্ণ একটু, তো সেই জন্য একসাথে বেশি করে বানিয়ে রাখি। আর যখন ইচ্ছা করে তখন জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে নেই এবং তারপরে ঝটপট খাওয়া যায়। তো আমি 2 বক্স করেছি ফ্রোজেন করার জন্য, আর কিছুটা রেখেছি ভাজার জন্য। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আপনি যদি আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন, অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো চিকেনগুলো ভেজে নিচ্ছি এখানে। এই চিকেনগুলো কিন্তু অসম্ভব অসম্ভব মজা হয়ে থাকে। চিকেন ফ্রাই ভাজার পরে কখনো হাই হিটে ভাজবেন না, একটু মিডিয়াম লো হিটে ভাজবেন। হাই হিটে দিলে দেখা যায় চিকেনগুলো উপর থেকে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। তো ভিতরটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু মোটামুটি অনেকটা সময় নিয়ে তারপরে ভাজতে হবে, তাহলে দেখা যাবে ভিতরটা অনেক সুন্দর করে কুক হয়েছে। তো আমার চিকেন ফ্রাই কিন্তু রেডি, একদমই সসও দিয়ে দিয়েছি, আর জাস্ট এখন খাওয়ার পালা। তো দেখে আসলে এখনই জিভে জল এসে গেছে, জানি না আপনাদের কেমন হয়েছে। আমি অসম্ভব বেশি পছন্দ করে দেখি আমার এই অবস্থা। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।